থার্ড ইয়ার জেনারেল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে পদার্পণ হয়েছো। থার্ড ইয়ারেও কিন্তু দুটো সেমিস্টার রয়েছে, একটা হচ্ছে ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার। অর্থাৎ ফিফথ সেমিস্টার হচ্ছে তোমাদের 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং সিক্স সেমিস্টারও কিন্তু 6 মাসের কমপ্লিট করতে হবে। টোটাল হচ্ছে যে 1 বছরে তোমাদের কিন্তু থার্ড ইয়ার কমপ্লিট করতে হবে, যেভাবে তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছো। ঠিক আছে, তাহলে থার্ড ইয়ারে তোমরা হচ্ছে ফিফথ সেমিস্টারে উঠে গিয়েছো। তাহলে ফিফথ সেমিস্টারে তোমাদের এডুকেশান জেনারেল যারা রয়েছো, সেই তাদের সিলেবাসটা কীরকম হবে সেটা একটু জেনে নাও। দেখো, ফিফথ সেমিস্টারে তোমাদের যে পেপারগুলো পড়তে হবে, প্রথম যে পেপারটা রয়েছে যেটা হচ্ছে যে ডিএসই 1A। ফিফথ সেমিস্টারে যে পেপার রয়েছে ডিএসই 1A, সেই পেপার তোমাদের রয়েছে 3টা পেপার রয়েছে এডুকেশানের। 3টা পেপারের মধ্যে কিন্তু একটা চয়েস করতে হবে, অর্থাৎ আমরা যেটা চয়েস করব সেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো প্রথম যে পেপারগুলো রয়েছে গ্রেড এডুকেশান রয়েছে, ওমেন এডুকেশান রয়েছে, এডুকেশনাল টেকনোলজি রয়েছে। এই 3টা পেপারের মধ্যে আমরা যেটা চয়েস করেছি গ্রেড এডুকেটর। এই গ্রেড এডুকেটরটা তোমাদেরকে পড়তে হবে এবং এইটা হচ্ছে যে মান থাকবে কত, 75 নম্বর। যেভাবে তোমরা পড়ে এসেছো আগের সেমিস্টারগুলো, 75-এ হচ্ছে 60 নম্বর বাইরে সেন্টারে পরীক্ষা দিবে, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আর 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতির হার। টোটাল 75 নম্বর তোমরা ডিএসই 1A, এটা একটা পেপার রয়েছে তোমাদের। তারপর রয়েছে ডিএসই 2A, অর্থাৎ এখানে 2Aটাকে, এটা হচ্ছে সেকেন্ড চয়েস। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তোমাদের ফার্স্ট চয়েস এডুকেশান রেখেছিলে, সেকেন্ড চয়েস যে সাবজেক্ট রেখেছো তোমরা, সেই সাবজেক্টটাই তোমাদের সেকেন্ড চয়েস, সেই সাবজেক্টটাই পড়তে হবে। অর্থাৎ কেউ যদি এডুকেশান প্রথম চয়েস রাখো, সেকেন্ড যদি বাংলা রাখো তাহলে বাংলা পড়বে, সেকেন্ড যদি সোশ্যোলজি রাখো সোশ্যোলজি পড়বে, কেউ যদি সংস্কৃত রাখো সংস্কৃত পড়বে। যে সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় তোমরা দেখবে সেকেন্ড চয়েস তোমাদের, মানে দ্বিতীয় সাবজেক্টটা কী রেখেছিলে, তাহলে সেই সাবজেক্টটা কিন্তু এখানে পড়তে হবে ডিএসই 2A। ঠিক আছে, এটা হচ্ছে 75 নম্বর। 60 নম্বর বাইরে সেন্টারে, 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 নম্বর তোমার উপস্থিতির হার। ঠিক আছে, এরপর যেটা পড়তে হবে কি G1টা এখানে আসছে থার্ড চয়েস। তোমার যেটা ছিল থার্ড চয়েস, তোমাদের প্রথম চয়েস এডুকেশান, সেকেন্ড চয়েস ধরো বাংলাকেও রেখেছো, থার্ড চয়েস ধরো সংস্কৃত বা পল সায়েন্স, যে কোনো একটা রেখেছো তোমরা। তাহলে ফর্ম ফিল আপের সময় তৃতীয় সাবজেক্টটা যেটা রেখেছো সেই থার্ড চয়েসের তোমার কিন্তু এই G1 পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা পেপারের কিন্তু থার্ড চয়েসে G1-এর সিলেবাস রয়েছে। ধরো আমি একটা এই G1টা ব্যাপারে, ধরো কোনো স্টুডেন্টের বাংলা ধরো ফার্স্ট চয়েস রেখেছো, সোশ্যোলজি সেকেন্ড চয়েস, আর এডুকেশান রেখেছো থার্ড চয়েস, সেই ক্যান্ডিডেট বলবো তোমরা এডুকেশানটাই পড়বে কিন্তু পুরো থার্ড ইয়ারে। অর্থাৎ এই ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার এই দুটো সেমিস্টার তোমাদের থার্ড ইয়ারে পড়তে হবে এডুকেশানটা, থার্ড চয়েস যেটা রেখেছো। কিন্তু এই ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কিন্তু তোমাদের থার্ড ইয়ার পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, প্রথম থেকে পুরো থার্ড ইয়ার পর্যন্ত এই ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কিন্তু কনফার্ম পড়তে হবে। কিন্তু এই থার্ড চয়েস যে রেখেছো সেইটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু পড়ার দরকার নেই, সেটা কিন্তু পড়বে এই থার্ড ইয়ার। তোমরা উঠেছো থার্ড ইয়ারে। ধরো তাহলে বলছি কোনো স্টুডেন্ট তাহলে বাংলা রেখেছো ফার্স্ট চয়েস, সোশ্যোলজি সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কি এডুকেশান। তাহলে এই এডুকেশানের এখানে কিন্তু সেই ক্যান্ডিডেট, মানে এই ক্যান্ডিডেট যে এইভাবে সাবজেক্ট চয়েস করেছো, তাহলে এই থার্ড চয়েস সে কিন্তু এই ফিফথ সেমিস্টারে গিয়ে G1-এর থার্ড চয়েসের এডুকেশান পড়বে। এখানে তার সিলেবাস কিন্তু এই দুটো পেপার রয়েছে, একটা মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, আর একটা রয়েছে দিয়ে কারেন্ট ইস্যু ইন ইন্ডিয়ান এডুকেশান। এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে, যেটা চয়েস করবো সেটা পড়তে হবে। ঠিক আছে, এবং সেটাও 75 নম্বরে তোমাদের পড়তে হবে এই G1। ক্লিয়ার? তাহলে G1টা কারা পড়বে, যেটা থার্ড সাবজেক্ট থার্ড চয়েস, যে স্টুডেন্ট যে সাবজেক্ট রেখেছো থার্ড চয়েস, সেই থার্ড চয়েসটা এই G1 তোমাদের পড়তে হবে এই থার্ড ইয়ারে উঠে গিয়ে। ওটা কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ার দরকার নেই, থার্ড ইয়ারে তোমাকে G1 পড়তে হবে। থার্ড চয়েস যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ফিফথ সেমিস্টার পড়তে হবে এবং সিক্স সেমিস্টারও পড়তে হবে। তাহলে দেখো, তার একটা কি সাবজেক্ট পড়তে হবে, SEC 3। SEC এই সাবজেক্টটা যাদের প্রথম চয়েস এডুকেশান রেখেছো, সেই প্রথম চয়েসের হচ্ছে যে SEC সাবজেক্টটা পড়তে হবে। ক্লিয়ার? যে এখানে আমি এডুকেশান নিয়ে আলোচনা করছি, তাহলে এডুকেশান যে ফার্স্ট চয়েস রেখেছো সেই ফার্স্ট চয়েসে তাহলে দুটো পেপার পড়তে হবে সেই স্টুডেন্টকে, এডুকেশান স্টুডেন্টকে। একটা হচ্ছে যে তোমার এমনি 75 নম্বরের এডুকেশানের সিলেবাস একটা আছে, সেটা গ্রেড এডুকেটর তোমরা পড়বে। আর একটা ওই এডুকেশানের ফার্স্ট চয়েসের SEC যেটা রয়েছে, সেইটা দুটো রয়েছে, যে একটা যোগা এডুকেশান, একটা ডিস্টেন্স এডুকেশান। এখানে আমি ডিস্টেন্স এডুকেশানটা তোমাদের পড়াবো এবং এটা 50 নাম্বার তোমাদের পড়তে হবে। কম্পালসারি পেপার 50 নাম্বার, 40 নাম্বার বাইরে সেন্টারে, আর 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট।
ক্লিয়ার? মানে 10টাকে দুটো পার্টে ভাগ করছে, একটা হচ্ছে 5 + 5, 5 নম্বরে ইন্টারনাল আর 5 নম্বরে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স। ক্লিয়ার? তাহলে 50 নাম্বার তোমরা কিন্তু এই কম্পালসারি পেপার SEC পেপারটা তোমাদের কমপ্লিট করতে হবে, এবং এই পেপারটা কিন্তু যাদের প্রথম চয়েস যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের SEC পড়তে হবে। কারো যদি বাংলা থাকে বাংলার SEC, কারো যদি পল সায়েন্স থাকে পল সায়েন্সের SEC, কারো যদি সংস্কৃত থাকে সংস্কৃতের SEC। যে সাবজেক্টটা প্রথম চয়েসে তোমরা রেখেছো সেই সাবজেক্টের SEC পেপারটা এই তোমাদের পড়তে হবে 5th সেমিস্টারে 50 নাম্বারের। ক্লিয়ার? আর 4টা তাহলে সাবজেক্ট তোমাদের পড়তে হবে। টোটাল হচ্ছে যে কি, টোটাল তোমাদের 275 নাম্বার এই 6 মাসের মধ্যে, অর্থাৎ এই 5th সেমিস্টারে 275 নাম্বারে তোমাদের কমপ্লিট করতে হবে 6 মাসের মধ্যে। ক্লিয়ার?